এখন বাজে 8টা। পাপা ঘুমাতে ঘুমাতে এই সাইডে চলে এসছে। এই যে ওর বাবা শোয়া, আমরা এইভাবেই শুই, পাপাও এইভাবে শোয়। ঘুমাতে ঘুমাতে এই সাইডে চলে আসছে। এখন ডাকছি, উঠছে না। ওর ওঠানোর নিনজা টেকনিক হচ্ছে এই যে জল। চালাক, ভীষণ চালাক এটা। উঠে তো গেছো, ওঠো। আর এই তুমি ওঠো না কেন? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজছে 8:30। এখানে চলছে পাপার টিফিন। পাপা, ও বাবা, পাপা রে, শুনতে পাচ্ছে না পাপা। বৃষ্টির আপডেটটা দিয়ে দিই। সকাল 6টা পর্যন্ত মনে হয় বৃষ্টি হয়েছে। বৌদির কাছে জিজ্ঞেস করলাম, গলুকে দিতে যাবে তখন বৃষ্টিটা শেষ হয়েছে, আর এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। জানি না আজকে কি হবে। আজকে নাকি আরো ভারী বৃষ্টি হওয়ার কথা আছে নাকি? তুমি কালকে রাতে বলছিলে যে আজকে তো বুধবার, ভারী বৃষ্টি কি হবে? তুমি কখন বললাম ভারী বৃষ্টি? তুমি তো বললা দুদিন বৃষ্টি হওয়ার কথা আছে। কি আমি বললাম বুধবার অবধি টানবে, আমি ভারী বৃষ্টি বলেছি। ও আচ্ছা আচ্ছা। ভিতরে ফোপরা হয়ে গেছে মা। এই যে পোপড়া কত বড় ইন্ডো আসছে চিংড়ি পিঠা খাবে। চিংড়ি পিঠা খাওয়ার জন্য আনছে? কোথা দিয়ে আনছে? ওই দি ঠাম্মার দাইটা এটা গেছে ফোপরা। এই ফোপরা তো চিংড়ি মেলা দেয় না না এত খাবে না যদি বাটিতে পোড়াবো। তাও নারকেলটা ভালোই আছে, খারাপ নাই। বাহ, ফোপরা খেতে কিন্তু ভালোই লাগে। কাটোতে খাই। কি জিনিস, ফুল নারকেলের ভিতরে হয়। নারকেলের ফোপরা তোমরা কি বলো কমেন্টে জানিও। আমরা তো বলি বাংলায়, মানে আমরা বলি ওইটাই গাছ হয় গাছ নারকেলের ফোপরা বলে। নারকেলের ফোপরা, নারকেলের না। কাটো দেখি। এটা দিয়ে তো গাছ বেরোয় তারপর গাছ হ্যাঁ, হয়। তারপর গাছ হয়। খুঁচে তুলতে হবে। চাকু টানতে পারলো না, ফাইটটা গেল তো। হ্যাঁ, চাকু দিয়ে করতে পারতাম। কি ফেটে যায়, কি সুন্দর তোলা যায়। পঞ্চের মতো লাগে। বাচ্চারা ভালো খাবে এখানে। এত লেট হলো? ডাক্তারখানা নিয়ে গেছিলাম। আমরা এসে পরেই মনে হয় সেই চিন্তা বেশি জোরে গেছে। খুব জোর। কি নিয়ে এসেছিল? ওই বাড়িতে তো বসে জুস খেয়েছিলাম, কেউ তো খায় না। ওই আবার পাঠিয়ে দিয়েছে জুসের সব জিনিসপত্রগুলো। দাও মা, হয়ে গেছে? হ্যাঁ দাও। ছুটি হলো? পরীক্ষা হয়েছে আজকে? কি পরীক্ষা ছিল? ইংলিশ। কেমন দিয়েছো পরীক্ষা? ভালো? কি হয়েছে বাবা? রং দিচ্ছে না? আচ্ছা, ভাত মুখে না তো খাবে। কেলে দিলে খাবে তো? হ্যাঁ সত্যি? একটা কেলে বার করো তো, কেলে দাও। দেখো খায় নাকি। নাও গালে নাও, তাহলে মা দিচ্ছে কেলে। এই তো ফাইনালি নিল এক গাল। তোমাদের বলে বুঝাতে পারবো না এতক্ষণ কি তাড়না করেছি।
আমি রেগে গেছি, ওর মা রেগে গেছে। কি এমন হয়েছে খেলে বাবা? হ্যাঁ খুলে দেবে মার কাছে, তো আমি খাইয়ে দিচ্ছি না। ওর মা খাওয়াতে বসছিল, ঠিক আছে। এইবারে কি করেছে, আমি যেই এসছি তার আগে দিয়েই ওর মার সাথে তাড়না হয়ে গেছে, খাবে না। না সাউন্ডটা কমিয়ে দাও। কয় গাল খেয়েছিল? হ্যাঁ, তারপর দিয়ে আর খাবে না। আমি এসছি, এবার আরো জোর পেয়েছে, বাবা এসছে। হ্যাঁ, তারপরে কি হলো, বলছে বাবার কাছে খাবো, কান্নাকাটি শুরু করেছে। ঠিক আছে, আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পা ধুয়ে এসে খাওয়াতে বসলাম, এক গালও নেয়নি, আবার তাড়না করছে তুমি খাও, আমারে বলছে আমি খাও। এই করব, আমি তো এইবার খাওয়াতে পারছি না, ওর মা রেগে যাচ্ছে। আমি আবার উঠে গেলাম, ওর মা আবার বসলো, ওর মার কাছে খাবে না, আবার বলছে বাবার কাছে খাবো। আমি আবার হাত ধুয়ে আসলাম, বসলাম, খাবে না। 3বার এরকম ভাবে বসেছি, খাইনি, এক গালও খাইনি। এই নিয়ে লাস্টে কি হয়েছে, তার মধ্যে তো ভীষণ মারামারি এটা হয়েই গেছে, বিশাল চিল্লা চিল্লি হয়ে গেছে, ও যা চিল্লায়। তারপরে এবার দেখো, ওর যদি জেদটা আজকে রাখি না, কালকে দিয়ে আবার বলবে আমি এরকম খাবো না, জেদ করবে, তাই না? সেই কারণে তারপর তো আবার আমিই বললাম যে বাবা অল্প কটা মাখিয়ে নিয়ে আসি, খাও খাও। এইবারে তারপরে গিয়ে এই আবার মাখিয়ে নিয়ে আসলাম, তাও খাবে না। কত কিছু করলাম, দিয়ে লাস্টে এখানে একটা কেলে দেখেছি। আমি যে বাবা কেলে দিলে খাবে, বলছে হ্যাঁ। তারপরে এখন গিয়ে এই এক গাল নিল, তাই এত আমরা খুশি হয়েছি এখন, সত্যি। এই অল্প কটা দেখ মেখে নিয়ে এসেছি, কত ভাত ছিল, আমি অল্প মেখে নিয়ে এসেছি বাবা। এই কটা খেলেই তারপরেই তোমাকে দোদন দেবে মা, ঠিক আছে? তাড়াতাড়ি খাও। ও মা, মা এই দাও, ফুল প্যান্ট ট্যান্ট পইরা কোথায় যায় দুপুরবেলা? ওই দেখছো ফুল প্যান্ট পরছে, রাম মন্দির যাবে, রাম মন্দির। হ্যাঁ, একটা মেয়ে বলে, আমরা বলছিল কালকে দোকানে বসে, যারা মেয়ে রাম মন্দির। আরে খেপায় তোমার না, আমার তোমার খেপা দেবে কেন? কোন একটা মেয়ের সাথে এখন বাইক নিয়ে, দাদার বাইক নিয়ে রাম মন্দির যাবে। স্কুটি হয়তো, ওইটাই তো, যাই হোক। কখন আসবি, কখন? এই দুপুরবেলা যাস না, পরে যা। কি মিথ্যা কথা বলে, কেস খাওয়ায়। ও মা, তোমার মিথ্যা কথা বলে কিন্তু। কাজ ছুটি রয়েছে, কি করবে? যায় ঘরে ঘুরতে যায়। জামা প্যান্ট ভিজা, তাই ফুল প্যান্টটা বেচারা পরছে। বাজা বাজা। হ্যাঁ, ডগি, এই যে ঠাকুর ডগি, এই যে। আচ্ছা, পুজো দাও, পুজো দাও। ও বাবা, দাও দাও দাও। ওই আর এক পাগলা করে পালাইছে, পাগলা পাগলা। তুমি কি খাইছিলা বৌদি? ওই যে ওই যে ওই যে খাওয়ার ফল, ওই যে ওই যে সেই খাওয়ার ফল। তুমি কি খাইছিলা? তার জন্য আমাদের বাবা মাল্টি। তোমারটা ছিল, পালিয়ে গেল। ও বড়টাই না। বাবা কি হয়েছে?
প্যান্ট পাচ্ছে না। প্যান্ট পরছে না? না। তোমার বাবু কি হাঁটা শিখেছে? হ্যাঁ। কই দেখি একটু হাঁটা দেখি, শিখেছে কোথায়? এই তো হেঁটে হেঁটে চলে যায় একা একা। এটা আমার কাছে চাই। আমার কাছে যাচ্ছে। ও বাবা রে, এই 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 এ বাবা প্যান্ট পরেনি তো। কই? বাবু প্যান্ট পরেনি তো। এটা হিসু করবো। ও হিসু করবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দাদা আমার বিছনায় হিসু করে দিচ্ছে। বিছনায় না, হ্যাঁ। বিছনায় করতে নেই হিসু, ওকে বোঝাও, বলো না না বিছনায়। মিথ্যা মিথ্যা হিসু করে। তাই? হ্যাঁ। তা হিসু করতে গেলে কেমন করতে হয় একটু শেখাও। হিসু করাই হয়ে গেছে বিছনায়। কিরকম ভাবে হিসু করে সেটা বলো ওকে, ও তারপর তো করবে। ওকে 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 ঢুকে দি শোকেসে। শোকেসে ঘুম পাড়াতে পেরেছো? হ্যাঁ, পাশে তোকে এটা দিয়ে দিচ্ছি। কি করে পারে এরকম, সেটাই ভাবি। খাও তারপর। না কালারটা তো হয়েছে, কালারটাতে তুমি, হ্যাঁ একটু ডিপ কালার হয়ে গেছে, কিন্তু ঠিক আছে। আমি খাওয়ার আগেই খাই তো মিষ্টি। ওই তো ভাই আসছে, ওই যে দেখ তোর বৌদি আজকে আবার কি বানাইছে মোর জন্য। ওরে বাবা এটা কি, আমাদের বাড়িতে ব্রেকিং নিউজ, নতুন নতুন নুনের ইয়ে কি বলে এটাকে, নুনের, আমরা বলি নুনের পাস্তা। সত্যি তো? ঠিক বলিস তো, নুনের পাতা বলি তো। বেশি বেশি আর ই করছে শুদ্ধ নুনের কৌটো, যেটা বলো সবসময় যেটা বলো। উনার পাশা। এই এটা কি দেখো তো? তুই বল ভাই, কালারটা খালি বল আগে, খাবি পরে। না না দেখাচ্ছি, এই দেখো। একটু গোলটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু বস ওখানে বসে এগুলোকে খাও। কি বলে এই জানো? দেখো, এই দেখো। কি বলো বল? ওই আমাদের ওখানে বলে এরকম কাঁচা গোল্লা একটা টাইপের। না সরি, বস। একটু সরি হয়ে গেছে বাস, আগে তোমাকে আমি কেবাত কেবাত আমি বলতে এখন পারলাম না। আমি টেস্টই করিনি। সেরকম মানে সেরকম ইয়েটা হয়নি বুঝলে। ও রসমালাই বানিয়েছে, তুমি যে দুধের স্বাদটা ঠিকই আছে। দুধের স্বাদ ঠিক আছে, কিন্তু সেই মিষ্টিটা আসেনি, ভিতরে যেটা মিষ্টি থাকে। আর ব্যাপারটা হচ্ছে এটা আর একটু ফুটাতো তো, আমার মাখাটা হয়নি, এদিকে খাওয়াচ্ছে এদিকে মাখাচ্ছে। মুখে লেগে থাকার মতো। কিন্তু খারাপ না খেতে, ভালো খেতে, কিন্তু সেরকম দোকানের মতো হয়নি। দোকানে তো হবে ওটা মানে জিনিস। কি বলো বৌদি? জানো, ওরা অনেক ই দেয়। এর আগের দিন যে পেটিসটা বানিয়েছিল পুরো দোকানের, পেটিস ওইসব তার জিনিস আগের দিন যে হবে। মিষ্টিটা, পেটিস কোথায় বানালো? আরে ওই গজা যেটাকে বলো, তার আগের দিন যে মিষ্টিটা, বিস্কুট বানাবো, বেকারি বিস্কুট। এটা আর একটু মিষ্টি হলে হয়ে যেত। আর তোমরা আমি তোমাদের কথা না না, মিষ্টি খাও না তো। ভিতরে কি মিষ্টি দরকার নেই, তো? ভিতরে মিষ্টি নেই, ভিতরে ঢোকেনি। ব্যাপারটা হচ্ছে না, ব্যাপারটা আমি তোমাকে বলছি, জলটা যে ফোটে তো ওর মধ্যে ইয়েটা ঠান্ডাটা দিতে হয়। এবারে আমি তো বেশিক্ষণ করি জন্য পাপার টাইম হয়ে গেছে তার জন্য। ফিলিংসটা আসেনি বুঝলে। নিজে তো খাও, জামাটারও খাওয়াও, প্যান্টারেও খাও, সব সময়। ভালো বাটি দিতে হয় তো নাকি? ও এখন বাটির দোষ দেখছো, ও তো খাচ্ছে, ভাইয়া তো খাচ্ছে। ভাই আমাকে দেখাতে গেছে এটা ভিতরে ঢোকে এই জিনিসটা, তা আমিও আমাকে কাটতে গেছি, আমি গোটা খাচ্ছিলাম, কাটতে গিয়ে পুরো জামা দেয়। ওখানে নিয়ে নাও, বেশি চালা। কি ভাবছো? হ্যাঁ, ছেলেকে নিয়ে ভাবছে তাই না? ওর তো বয়স, এটা করো, আমার কি আছে, কিন্তু ওই এক পরিমাণে করছে, ও মার বকা সব বেশি খাচ্ছে একটু। ওর মা বাবা, ওর আর আমার বকা মা একটু বেশিই খাচ্ছে এই 2-3 দিন ধরে। 3 দিন না, 2 দিন ধরে না। বিকেলবেলাও দোকান দিয়ে এসে পরে উপরে এসছি, তারপরে তো ও সে ডাকছে আসবে না, তারপরে ও বকাবকি করছে। আমি কি করলাম, যাতে বকা না খায় বলে আমি চল বাবা আমি করিয়ে দিই। বাথরুমে নিয়ে গেছি হাত মুখ ধোয়াতে, এত পরিমাণে চিল্লাচ্ছে মনে হচ্ছে ওকে কেউ মারছে। বাইরের লোক টোক মনে হয় ভাববে যে ওরা কেউ মনে হয় পিটাচ্ছে যে হেভি জোর। পড়তে বসার সময় দাঁড়াও আমি বলিনি পুরো। এবারে আমি তখন মনে মনে ভাবছি না, কন্ট্রোল কন্ট্রোল,
বিশ্বাস করে ওই কন্ট্রোল করানো নিজেকে আমি কিন্তু মনে মনে বলছি, তার মধ্যে চট করে মাথা আমার গরম হয়ে যাচ্ছে। পিছনে দিতে দিতে 2-3টে নিয়ে এসছি ঘরে, তাই না? আর বিকেলবেলা পড়তে বসে লিখবে না, সে শুধু শুধু কাঁদছে, শুধু শুধু মানে মানুষের ভাবলে মানে আমি নিচে গেলে আমাকে সবাই জিজ্ঞেস করে কান্না করে, আরে ওর না মারলেও এখনো যদি কাঁদে শুধু শুধু, আমি কি করবো? মানে মারতে লাগে না, শুধু শুধু কাঁদছে, শুধু শুধু মানে কোনো কারণ ছাড়াই। আমার মানে ও যেটা মাথা বলবে সেটাই, তার যদি উল্টো হয় তাহলে ওই আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এবারে আমার মনে হয় কি আমি পাগল হয়ে যাবো, মেন্টাল হয়ে যাবো, এরকম একটা ব্যাপার। আমার আর ভালো লাগছে না, কি করে যে কি করব ভগবান জানে, একাই একা আমি কাঁপায় আজকে দিচ্ছে। 9:30টার সময় এসেছিলাম একবার তো বাড়িতে, তখন দেখি তখনও বই পড়াচ্ছে। আমি বলি কী হলো এখনও বই পড়াচ্ছ? বলে এইটুখানি লেখাতে আমার গলা বসে গেছে, মানে ওর উপর চিল্লাচ্ছে কি চিল্লা, গলা বসে গেছে, বিরক্ত লাগছে আমার, তাই আমার এ বলছে। আমার মাথা যন্ত্রণা, শরীর এত খারাপ লাগছে, ওকে আজকে পড়াতে মানে সেই সকাল দিয়ে ওর উপর শুরু হয়েছে, মানে যেটুকু সময় বুলটির কাছে পড়তে গেছে সেইখানেও যাওয়ার সময় সে কোল দিয়ে নামবে না। এই 2 দিন ধরে এত পরিমাণে ওরা জেদ বেড়েছে, কেন প্রচুর। কিসের জন্য কিচ্ছু জানি না। সে এখান থেকে গেল বাইরে, কোলে উঠবে, কোল দিয়ে সেই নামবে না। সেই আমার কষ্ট হয়ে গেছে, প্রথমত ব্যাগ, ছাতা, ও সেই নিয়ে আমি হাঁটতে মানে কান্না পেয়ে গেছে ব্রিজের ওখানে। সে নামবে না, ঠিক আছে কোনো মতন দিয়ে এসছি বুলটির কাছে, বাড়ি এসছি, ও যখন এসছে তার মধ্যে আমার স্নান টান কমপ্লিট, সেই খাওয়ানোর সময় সেই এক, স্নান করানোর সময় সেই এক জিনিস, মানে শুধু শুধু। ও মানে কি বলতো, আমরা যেটা বলবো তার অপোজিট। ধরো ওর গেঞ্জি খোলাচ্ছি, গেঞ্জি খুলবে না, পরাচ্ছি পরবে না, চুল যদি মুছায়, ওর চুল বর্মাকে বলছে আশ্রা কি দে, চুল মানে আশ্রা দে স্নান না। করছি আমার কোমর ধরে গেছে, তাই আমি ওর বর্মাকে বলছি তুমি একটু মাথাটা, কেন মাথাটার জলটাও মুছেছে ওর বর্মা, সে কি কান্না, আমার মাথায় জল দাও, আমার মাথায় শোনো, মানে তারপরে কারণ ছাড়া কান্না একদম। করবে তো, কান্না করবে, এবারে হচ্ছে গিয়ে ধরো ওর মা বকলো বা মারলো, এবার আমি হচ্ছে গিয়ে ধরো চোখের জল মোছাবো, চোখে মুছিয়ে দিচ্ছি, বাবা কাঁদে না, চোখের জলটা কেন মোছালাম, সেই হ্যাঁ, নিয়ে চিল্লানো। কেন এরকম এই 2 দিন ধরে মানে এই 2 দিন ধরে অত্যাধিক পরিমাণে অত্যাধিক করেছে। পরিমাণে হচ্ছে এটা। আর বিশ্বাস করো নিজে থেকে কন্ট্রোল করতে চাইনি, বলি আমি তো বলি নিজেকে যে কন্ট্রোল করি কর, কিন্তু ওই যে মানে বাঁধ ভেঙে দেয়, মানে এত পরিমাণে দুষ্টুমি করছে। দুষ্টুমি তো করুক করুক না, এই সব করছে মানে আর কি, যেটা করবো তার উল্টো, যেটা করবো তার উল্টো। আর এই 2 দিন ধরে তো একদম অত্যাধিক পরিমাণে গায়ে হাত তুলছে, সমৃদ্ধি আসছে ওদের, মানে মানে সবারই গায়ে হাত, কি কি কারণে আমি জানি না। চলো গাইজ, ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। তোমরা যদি কেউ জানো যে ট্রিটমেন্টটা কি, একটু কমেন্ট করে জানিও। গুড নাইট।